অনেকে ভাবে এটা ইউরোপ গেলে টাকা, কিন্তু ইউরোপ কষ্ট করতে হইব, প্রচুর কষ্ট করতে হইব। অবৈধ লোকের এরা চান্স কম দেয়। 100 জন 50 জন দাঁড়া করায়, নেয় 5 জন। আমার নাম স্বপন, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া পীরবাড়ি। কিভাবে আসলেন এই রোমে? জি, আমি প্রথমে আইছি বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়া হয়ে। ক্রোয়েশিয়া কিভাবে আসলেন? ক্রোয়েশিয়া আমি ডাইরেক্ট ফ্লাইটে আসছি, তারপরে ক্রোয়েশিয়া থেকে আমি বাইপথে ইতালি আসছি। আচ্ছা, কতদিন লাগছে রোমে আসতে? ক্রোয়েশিয়া থেকে রোমে, আমি ক্রোয়েশিয়া প্রায় 1.5 মাস আছিলাম, তারপরে ইতালি রোম শহরে আইছি। আচ্ছা, আপনার কত খরচ হয়েছে এই যে লম্বা পথ পাড়ি দিয়ে আসলেন? কত খরচ হয়েছে আপনার? ক্রোয়েশিয়া আসতে আমার প্রায় 13 লাখ টাকার মতো খরচ গেছে। হ্যাঁ হ্যাঁ। তারপরে ক্রোয়েশিয়া থেকে আমি এখানে বাসে ওইটা এসে পড়ছি। আমার আসতে কষ্ট হয়েছে, কারণ কি ক্রোয়েশিয়া তো তেরকম কাজ নাই, আর বাইপথে ইতালি আসলে আপনার অনেক কষ্ট করতে হয়। আচ্ছা, অনেক কষ্ট করতে হয়, কাগজ নিয়ে অনেক ঝামেলা, অনেক সমস্যা, অনেক। না, ক্রোয়েশিয়া থেকে যে আসলেন এতে, তো এখানে কি খরচ হয়নি? যে হয়েছে প্রায় 50 ইউরোর মতো খরচ। 50, এটাও তো দালালদেরকে দিতে হয়েছে? জি, দালালদেরকে দিয়ে এদিকে আমার বাসে বাসে উঠাই দিচ্ছে? জি। আচ্ছা, পৌঁছাতে অসুবিধা হয়নি? না না। আচ্ছা, আর ক্রোয়েশিয়ায় পর্যন্ত যে আসছেন এই 13 লাখ টাকা, এই পুরোটাই কি দালালদেরকে দিতে হয়েছে? জি জি জি, দালালদেরকে দিতে হয়েছে। আচ্ছা, কতজন আসছিলেন বাংলাদেশ থেকে? আমরা একসাথে আসছিলাম 46 জন। 46 জন। আচ্ছা, সবাই কি আসতে পারছে শেষ পর্যন্ত? জি, সবাই আসতে পারছে, সবাই ক্রোয়েশিয়া আসছে। তারপর ক্রোয়েশিয়া থেকে আসতে পারছে কি? ক্রোয়েশিয়া থেকে সবাই যেখানে যাইতে মন চাইছে ওইখানে চলে গেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যেভাবে হোক ওইখানে ওর গন্তব্য স্থানে চলে গেছে। তাহলে আপনার তো এখানে 4-5 মাস হলো না? জি, যেহেতু ডিসেম্বরে আসছেন। জি, আমি জানুয়ারিতে এখানে ইতালি আসছি। ইতালি আসছেন। তাহলে জানুয়ারি থেকে আসার পর থেকে আপনার জীবনটা একটু বলেন, কিভাবে এখন চলতেছে? জানুয়ারিতে আইসা এখানে প্রথমত তো এখানে ভাষা কিছুই বুঝি না। প্রথম অবস্থা আপনি ভাষা শিখতে হইব, তারপর আপনার এখানে রুম পাওয়াটা অনেক টাফ ব্যাপার। একটা আপনি যে থাকবেন, থাকার একটা জায়গাটা পাওয়াটা অনেক টাফ ব্যাপার। তারপরে কাগজপত্র নিয়ে অনেক ঝামেলা। আচ্ছা, কাগজপত্র নিয়ে আপনার পুলিশের কাছে কেস মারা লাগে, তারপর আপনার রাত্রে 2টা 3টা 1টা বাজে পুলিশ স্টেশন গিয়া দাঁড়ায় থাকতে হয়। কেন দাঁড়ায় থাকতে হয়? কারণ আপনার অবৈধ লোকের এরা চান্স কম দেয়। আচ্ছা, 100 জন 50 জন দাঁড়া করায়, নেয় 5 জন। ও আচ্ছা। সিরিয়ালে আপনার যারা 5 জন আছে ওরা ওই আপনার যাইতে পারে। কেউ কেউ 1 দিন 2 দিন 3 দিনও বাইরে ঘুমাইতেছে। আচ্ছা, ওই সিরিয়াল পাওয়ার জন্য অনেক কষ্ট হয়। আপনার দালাল ধরা লাগে, উকিল ধরা লাগে। আপনার কতদিন লাগলো ওই সিরিয়াল পাইতে? আমি 5 দিন গেছি। তারপরে আমি একদিন রাত্রে 3টা বাজে গেছি পরে ওইখানে দাঁড়াইছি, পরে তারপরে আমার আইছে সিরিয়াল আইছে। আচ্ছা, সিরিয়াল আইছে পরে তারপর আমি দিলাম। আমার প্রায় 2 লাখ টাকার উপরে খরচ গেছে। আপনার যে উকিল ধরে আমি কেস মারতে 2 লাখ টাকা তো গেছে। আর আপনারা যারা অবৈধভাবে বা কোনো কান্ট্রি হয়ে অবৈধভাবে বাইপথে আসতে চান, তারা আসবেন না। কারণ কি, বাইপথে আসলে কাগজ নিয়ে অনেক ঝামেলা হয়, বরং আপনাকে অনেক কষ্ট করতে হইব। আর আপনাকে পাঠাই দিব আরেকখানে। আচ্ছা, এখানে লাগবে না, আরেকখানে পাঠাই দিব। পাঠাই আপনার মানে মূলত কথা, আপনার ডাইরেক্টলি ভিসা পাইলে আপনি ইতালিতে আসবেন, নাইলে আসার কোনো দরকার নেই। বাইপথে আসতে গেলে অনেক সমস্যা, অনেক বেজা। তাহলে আপনার তো এখন তো অনেক কষ্ট হচ্ছে, তো এখন কি মনে হয় যে দেশে থাকাই কি ভালো ছিল, নাকি না এখানে আসাতে খুশি? এখানে তো প্রচুর কষ্ট করতে হয়েছে, মানে আইসা পড়ছি তো কিছু করার নাই। আচ্ছা, অনেক টাকা খরচ হয়েছে। আমি ইচ্ছা করলে তো চলে যেতে পারবো না। রাইট। এই টাকা কিভাবে ধার দেনা তো করতে হয়েছে? ধার দেনা কইরে তো আসতে হয়েছে। কেউ তো আর 12-13 লাখ টাকা একসাথে নিয়ে রাখে না, বলে আমি খরচ করে আসা পড়ব। এই টাকাটা কিভাবে জোগাড় করছেন? এই টাকাটা আমার বোন জামাই দিছে, আত্মীয় স্বজন দিছে, আমারও কিছু আসিল। আচ্ছা, এভাবে আসছি। আচ্ছা আচ্ছা। তো এখন এই টাকার একটা লোন তো রয়েছে, তাই না? কি এখন শোধ করতে পারতেছেন এখনো? না 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 না, এখনো তো আমি তো কাজে এখানে, বরং আপনার থাকা খাওয়া বাবদ আপনার প্রতি মাসে 40-50 হাজার টাকা যায়। তা এই টাকাটা রোজি কইরা তারপর না আপনি দেশে পাঠাইতেন। ও, সেই অবস্থা এখনো হয়নি? না না, সেই অবস্থা এখনো হয় নাই। তো কি মনে হয়, হতাশা লাগে মাঝে মধ্যে? এটা তো অবশ্যই হতাশা লাগে, বা অনেক টেনশন হয় বা চিন্তা হয়। টাকাটা তো তুলতে হইব,
বা অনেকে ঋণ করে আসে বা সুদি করে আসে, কিস্তি তুলে আসে, এগুলো তো দিতে হইব। না দিলে এটা তো প্রতি মাসে যেরকম একটা কিস্তি তুলে প্রতি মাসে আপনি কিস্তিটা দিতে হইব, কিস্তি না দিলে তো আপনার মাপ নাই, কিস্তি দিতে হইব। তো এরকম আইসে প্রথম আইসে আপনার থাকা খাওয়া 300-400 ইউরো প্রতি মাসে যায়। আচ্ছা, তো এইটা আপনি রুজি করা লাগবে, রুজি করে এটা চইলানে আপনি বাড়িতে দিতেন না। তাহলে আপনার কি মনে হয় এখন নতুন যারা আসবে তারা যাতে মানে অবৈধভাবে না আসে? না না, নতুন যারা আসে ওরা এগ্রিকালচার আছে বা আপনার ইয়ার বিষয় আছে, হ্যাঁ, স্পন্সর, ওই এসব বিষয়ে আসলে হ্যাঁ। সবচেয়ে ভালো। বাইপথে আসলে আপনি অনেক কষ্ট করতে হয়। আচ্ছা, তাহলে আপনার তো যেমন বাংলাদেশ থেকে এসে ক্রোয়েশিয়া এসে 1.5 মাস থাকতে হয়েছে, তারপরে আপনার আসতেছে, তাই না? জি, জি, সেটাও জি। তো একটা লম্বা পথ পাড়ি দিতে জি হয়েছে। জি জি অনেক টাকাও খরচ হয়েছে, তাই না? জি। আচ্ছা, তাহলে এখন এই জীবন সংগ্রাম করে যাওয়া ছাড়া তো আর কোনো উপায় না নেই। না না, এটা করতে হইবই। ভাষা শিখতেছেন? জি, ভাষা তো শিয়া রাখবো, ভাষা না শিখলে তো এখানে চলা যাবে না, এটা তো আর বাংলাদেশ না। বা আমি এই ভাষা না শিখলে চলতে পারবো। সবচেয়ে বড় কথাই আপনার ভাষা শিখতে হইব। ভাষা শিখলে আপনার এখানে কিছু একজনকে বলতে পারবেন, বল আমার পেটে খিদা লাগছে, আমি কিছু খামো, আমার দে। কারণ আপনি ভাষা যদি না জানেন তা আপনি কিভাবে বললেন ওরে? মেইনলি আপনার ভাষা শিখতে হইব। আপনারা যে এখানে আসবেন, ইতালি আসলে যে আপনার টাকা টাকা অনেকে ভাবে এটা ইউরোপ গেলে টাকা, কিন্তু ইউরোপ কষ্ট করতে হইব, প্রচুর কষ্ট করতে হইব। কষ্ট করলে আপনি টাকা, নাইলে টাকা কেউ আপনার দেবে না। হয়েছে না অনেক দিন এরকম খেয়ে না খেয়ে? হ্যাঁ, এটা তো আসলে? অনেকের হইছে। আর না আপনার হয়েছে তো না না, এরকম? আমার স্বাভাবিকলি এন কষ্ট করতে হইছে, কিন্তু না খেয়ে থাকতে হইছে। কিন্তু অনেকের করতে হইছে। হ্যাঁ, অনেকের করতে হইছে এটা। অনেকের কুরুশে আমার সাথে এক লোক আইছে, ও আপনার 3 দিন না 4-5 দিন না খাই আসি, মানে শুধু ভাত খাইছে না, মানে বাইরের এই টুকটাক কিছু খাইছি, কলা টলা বা কলা রুটি এগুলা খাইছে।